করেছি বৃষ্টির দিনে আর আপনাদের জন্য রেসিপি নিয়ে আসছি এতদিনে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি শাহনাজ সাবিন সুরভি। চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। চলুন আজকে খিচুড়ি রান্না করব, সাথেই থাকো। খিচুড়ি রান্নার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেলে একটা পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এখন আমি সব ধরনের মশলার ফোড়ন দিয়ে নিব। জিরা, দালচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে এখন আমি খানিকটা পানি আর লবণ দিয়ে বাটা মশলাও দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের সজের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি এখানে সবজি দেওয়া শুরু করে দেব। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম শক্ত সবজিগুলো, যেমন আলু আর পেঁপেটা আমি আগে দিলাম। ওটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই তারপর আমি বাকি সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে আসলে আমি খানিকটা পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে একটু ঢাকা দিয়ে দিব। কষানো হয়ে গেলে এখন আমি এখানে চাল আর ডালগুলো অ্যাড করে দিব। চাল ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রেখে যখন পানিটা একদম শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব পানি। খিচুড়ির পরিমাণ মতো পানি দিয়ে এটাকে জাল করব। এটা যেহেতু সবজি খিচুড়ি, তাই পানির পরিমাণটা মোটামুটি বেশিই দিব। একদম শুকনো শুকনো থাকবে না, আবার একদম বেশি পানিও থাকবে না। কারণ একেবারে পাতলা খিচুড়ি খেতে আমার একদম ভালো লাগে না। আমার বলতে আমার পরিবারের কারোরই ভালো লাগে না। খিচুড়িটা রান্না করলে সেটা সবজি খিচুড়ি হোক আর মাংসের খিচুড়ি হোক, সব সময় একটু ঘনই রাখার চেষ্টা করি। এটা সবজি খিচুড়ি একটু ঘনত্বটা থাকবে, কিন্তু একেবারে ঘন হয়ে যাবে না। দেখুন এই যে এরকম পরিমাপের ঘন হবে। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন হচ্ছে খিচুড়িটা আমাদের পরিবেশন করার পালা। আপনারা কে কে খিচুড়ি খেতে চান তাহলে চলে আসুন আমাদের বাসায়, সবাই মিলে একসাথে খিচুড়ি খাই। আপনারা কে কে আমার মতো এমন করে খিচুড়ি রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। খিচুড়িটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল, শুধু আমার কাছে না, পরিবারের সবার কাছেই খুব মজা হয়েছিল। আমরা সবাই তো মজা করে খেলাম। এখন দেখি আমার পুচকু দুইটা কি বলে, ওদেরকে একটু খাওয়ানোর ট্রাই করি। খিচুড়িতে মরিচটা একটু কম দিয়েছি, আমরা এমনিতেই মরিচ একটু কম খাই। বাচ্চাদের এখন মরিচ একটু একটু করে দেওয়ার চেষ্টা করতেছি, ঝাল খাওয়ানোর চেষ্টা করতেছি। কিন্তু ওরা আসলে কিছুই খেতে চায় না। এই খিচুড়ি তো আরও খাবে না। তারপরেও আমি ট্রাই করছি, দেখি ওরা খায় কি না। আপনারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে মনের একদম গভীর থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল বন্ধুরা। আপনারা আশা করি সবসময় আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আশা করি আপনারা সবাই আমরা সবাই একসাথে থাকবো আর একসাথে এগিয়ে যাব। একে অপরের পাশে না থাকলে আমরা কেউ এগিয়ে যেতে পারবো না। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শুধু ভালোবাসা আর ভালোবাসা। ফেসবুকে না আসলে আসলে বন্ধুরা বুঝতেই পারতাম না দুনিয়াতে এত ভালোবাসা এখনো আছে। ফেসবুকে এসে অনেকের ভালোবাসা পেয়েছি। আশা করি আরও সবার ভালোবাসা পেয়ে সামনের দিকে এগিয়ে যাব। আমিও সবার পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ।